নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শীতের ফুলকপি ও নতুন আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রেসিপি। বন্ধুরা, শীতের ফুলকপি ও আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রান্না করার জন্যে আমি নিয়েছি দেখুন ফুলকপিগুলোকে এইরকম কেটে নিয়েছি। খুব বড় আমি কাটি না, মোটামুটি একটু কেটে নিয়েছি। মাঝারি সাইজের ফুলকপি আমি কেটে নিয়েছি। তো যেগুলো খুব বড় ছিল সেগুলো এরকম চিড়ে নিয়েছি। আর নিয়েছি আমি দুটো আলু এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বাটা মাছের ফুলকপি, শীতের ফুলকপি আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করার জন্য এরকম আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো। তো নিয়েছি আমি দেখুন বাটা মাছ, আমি 5টা বাটা মাছ আমি নিয়ে নিয়েছি। কানকোগুলো কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কানকোগুলো না বাদ দিতে পারেন, আমি আধগুলো বের করে পরিষ্কার করে দিয়েছি। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে নেব বাটা মাছগুলো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ, নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আমি বাটা মাছগুলো দেখুন ম্যারিনেট করে নিচ্ছি। ওপর পিঠ এবং নিচ পিঠ দু পিঠই আমি কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি কিন্তু ওপর পিঠ দুই পিঠ আমি কিন্তু ওপর পিঠ নিচ পিঠ আমি দুই পিঠ কিন্তু সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, একদম সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে দুই পিঠ। তো এবার আমি মাছগুলোকে আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, 2 থেকে 3 মিনিট। এবার বন্ধুরা, আমি একটা মিক্সি জার নিয়েছি। তো আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি কিন্তু পেস্ট করে নেব, তার জন্য আমি মিক্সি জারে দিলাম, দিয়ে মিক্সিতে আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি পেস্ট করে নিচ্ছি। এতে বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি বাটা মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি 3 থেকে 4 টিস্পুন সর্ষের তেল। তেলটা আমার গরম হচ্ছে। এইভাবে তেলটাকে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। তেলটা আমার গরম হচ্ছে, গরম হয়ে গেলে আমি বাটা মাছগুলো, ম্যারিনেট করা বাটা মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গিয়েছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় দেখুন আমি ম্যারিনেট করে রেখেছিলাম বাটা মাছগুলো লবণ হলুদ দিয়ে, কিন্তু আমি এই বাটা মাছগুলো আমি ফ্লেমটাকে লো করে দিয়ে আমি বাটা মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটা একটা বাটা মাছ কিন্তু আমি ছেড়ে দিচ্ছি কড়াইতে। এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। তো 5টা বাটা মাছ আমি একসঙ্গে কিন্তু ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এক পিঠ ভাজা হলে আমি অপর পিঠটা আবার উল্টে দেবো ভেজে নেওয়ার জন্য। আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার বাটা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এক পিঠ। আমি উল্টে দিচ্ছি, দেখুন আমি কিন্তু মাঝারি ফ্লেমে দিয়ে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে কিন্তু উল্টে দিচ্ছি 2 পিঠ ভেজে নেওয়ার জন্য। এক পিঠ হয়ে গেছে, তাই তো আমি অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য উল্টে দিলাম। অপর পিঠটা ভাজা হয়ে গেলে 2 পিঠ ভাজা হয়ে যাবে, তখন ভাজা মাছগুলো আমি তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজা হবে না, তাহলে ফুলকপি আলু দিয়ে যে বাটা মাছের ঝোল করব তাতে কিন্তু স্বাদ লাগবে না। কিন্তু এইভাবে হালকা হালকা করে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়ে ফুলকপি আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রান্না করলে দুর্দান্ত স্বাদ লাগবে, এবং এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে এই একটা পদ দিয়ে। অন্য কিছু পদের আর কোনো দরকার হবে না। বন্ধুরা দেখুন, আমার বাটা মাছগুলো কিন্তু অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। দেখুন আমি উল্টে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি সবগুলোই উল্টে দেখাচ্ছি। দেখুন আমার বাটা মাছগুলো কি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন দেখুন আমি উল্টে দেখাচ্ছি, একটা উল্টে আমি দেখিয়ে দিলাম। দেখুন আমার অপর পিঠটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি উল্টে পাল্টে করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আমার 2 পিঠ কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি বাটা মাছগুলো তুলে নেব। তো বন্ধুরা, বাটা মাছগুলো আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে করে একটা খুন্তি দিয়ে। কিন্তু এইভাবে দেখুন আমি বাটা মাছগুলো দুটো করে তুলে নিচ্ছি খুন্তি দিয়ে। এইভাবে দুটো দুটো করে আমি বাটা মাছগুলো তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে খুন্তি দিয়ে আমি তুলে নিচ্ছি।
বন্ধুরা দেখুন কি সুন্দর 5টা বাটা মাছ আমি লাল লাল করে ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি একটা প্লেটে। এবার আমি এই গরম তেল এই মাছ ভাজা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। যেহেতু তেল আছে আর বেশি আমি তেল দেবো না, অল্প তেলেই কিন্তু আমি হালকা পাতলা ঝোল করে নিচ্ছি ফুলকপি ও আলু দিয়ে। তো আমি দেখুন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আমি যে ফুলকপিগুলো কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম ফুলকপিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আমি ফুলকপিগুলোকে আমি একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেবো, তার জন্য দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে দিলাম আমি সামান্য হলুদ দিয়েছি, দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে বন্ধুরা একটু ফুলকপিগুলোকে আমি নেড়ে নিচ্ছি। দিয়ে আমি একটু হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। এইভাবে বন্ধুরা শীতের ফুলকপি ও নতুন আলু দিয়ে বাটা মাছের হালকা পাতলা ঝোল করে খেলে কিন্তু হালকা পাতলা ঝোল রান্না করে খেলে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে, খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। তো বন্ধুরা দেখুন আমি ফুলকপিগুলো নেড়ে নিয়েছি। এবার আমি 1 মিনিট মতো চাপা দিয়ে কিন্তু আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার ফুলকপিগুলো 1 মিনিট চাপা দিয়ে কিন্তু আমি লাল লাল করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা এবার আমি ফুলকপিগুলো কিন্তু তুলে নেব। দেখুন কী সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটাও কী সুন্দর হয়েছে। এবার আমি কিন্তু ফুলকপিগুলো একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি একটা প্লেটে, সুন্দর করে ভেজেছি। দেখুন কী সুন্দর হালকা হালকা লাল লাল করে, কালারটাও দারুণ হয়েছে। ফুলকপি ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম, বাটা মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। অল্প সর্ষের তেল আমি দিলাম। সর্ষের তেলেই কিন্তু আমি ফুলকপি আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোলটা রান্না করছি, কারণ সর্ষের তেল দিয়ে রান্না করলে স্বাদটা ভালো লাগে, টেস্টটা খুব দুর্দান্ত লাগে। তো দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি একটা ফোড়ন, ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, আর 1/2 চামচ গোটা জিরে, আর একটা তেজপাতা আমি 2 খণ্ড করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। তাহলে 1/2 চামচ জিরে, একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ উঠবে বন্ধুরা। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছেড়েছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, দেখুন বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে পেস্ট করে নিতে পারেন। আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে নিচ্ছি। টমেটোগুলোকে তেলে একটু নেড়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। এবার বন্ধুরা আমি একটু হালকা হালকা করে টমেটোগুলো ভেজে নিয়েছি। এবার আমি যে বন্ধুরা দেখুন আমি যে 2টো আলু আমি কুচিয়ে রেখেছিলাম, মাঝারি সাইজে লম্বা লম্বা করে কুচিয়ে দিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু আমি তুলে দিলাম। দিয়ে আলু আর টমেটোগুলো আমি একসঙ্গে কিন্তু আমি ভেজে নেব। আলুগুলো একটু তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম, বা টমেটোগুলো একটু গলে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটু লবণ, স্বাদ মতো লবণ আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এদিকে আমার টমেটোগুলো তেলে গলে যাবে এবং আলুগুলো ভাজা হয়ে যাবে। এবার বন্ধুরা আমি আলুগুলো ভেজে নেওয়ার জন্য, টমেটোগুলো গলে যাওয়ার জন্য তো আমি দিয়ে দিলাম 1 মিনিট মতো চাপা দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি আলুগুলো। তো বন্ধুরা দেখুন আমি 1 মিনিট মতো আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, হালকা হালকা লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি 1 মিনিট মতো। দেখুন চাপা খুলে দেখাচ্ছি, দেখুন টমেটোগুলো কিন্তু আমার গলে গিয়েছে, আলুগুলো কিন্তু হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর। তো এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, দিয়ে আমি দেখুন পেস্ট করে রেখেছিলাম মিক্সি জারে, মিক্সিতে সেই পেস্ট করা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আবার আমি ভালো করে একটু তেলে কষিয়ে নিচ্ছি। পেস্ট করা পেঁয়াজটাকে আমি একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজটাকে দিয়ে, পেস্ট করা পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি, হালকা হালকা আমি 1 মিনিট মতো আমি তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি কিছু মশলা। তো আমি দিচ্ছি বন্ধুরা দেখুন আমি দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা প্রায় 6-7টা, আমি ঝালের জন্য 6-7টা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম আমি বন্ধুরা আদা, আমি 1 চামচ আদা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি ভালো করে কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটাকে, বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি নেড়ে নিচ্ছি, তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেলেই আমি কিন্তু দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। সামান্য গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো, যেটা না দিলেই নয়। বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এবার আমি এই সময় কিন্তু অ্যাড করে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা। দিচ্ছি আমি বন্ধুরা 1 চামচ জিরে, আমি 1 চামচ গুঁড়ো জিরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিলাম আমি হলুদ 1/2 চামচ। কারণ ফুলকপি ভেজে নেওয়ার সময় আমি কিন্তু হলুদ দিয়েছিলাম, বা বাটা মাছ ভেজে নেওয়ার সময় হলুদ দিয়েছিলাম, তাই আমি 1/2 চামচ হলুদ দিলাম। দিলাম আমি 1 চামচ লবণ। দিয়ে বন্ধুরা আমি এই গুঁড়ো মশলা, কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে আবারও আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার তেলের মধ্যে আমি কষিয়ে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিলাম, দেখুন আমি মিক্সি জারে যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করে সেই মশলা জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলা জলটা দিয়ে কিন্তু আমি আবারও কষিয়ে নেব, 2-3 মিনিট ধরে আমি কিন্তু কষিয়ে নেব। এই মশলা জলটা দিয়ে বন্ধুরা আমি আবারও 2-3 মিনিট কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে একটু 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু আমি একটু চাপা খুলে নেড়ে নেব। বন্ধুরা আমি মশলা জলটা দিয়ে চাপা দিয়ে আমি 2 মিনিট ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। মশলাটা দেখুন কী সুন্দর আমি কষিয়ে নিয়েছি, একটা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে, আর মশলা থেকে তেলটা রিলিজ করছে, দেখুন কী সুন্দর। আমি পাতলা ঝোল করার জন্য আমি ফুলকপি আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করার জন্য আমি অল্প তেল অল্প মশলা দিয়ে কিন্তু রান্না করছি। তো বন্ধুরা দেখুন আমি ফুলকপিগুলো আমি যে ভেজে রেখেছিলাম, এই ফুলকপিগুলো কিন্তু আমি তুলে দিলাম। এই ফুলকপিগুলো, ভেজে রাখা ফুলকপিগুলো আমি মশলার সঙ্গে দিয়ে আমি একটু ফুলকপি আলু তো আগে থেকেই দিয়ে রেখেছিলাম মশলার সঙ্গে, তো আমি ফুলকপি আর আলু একসঙ্গে আবার দিয়ে আমি কিন্তু মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে। এইভাবে একটু ফুলকপিগুলোকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, ভেজে রাখা ফুলকপিগুলো। আমার নাড়া হয়ে গেছে বন্ধুরা। আমি 1 মিনিট মতো ফুলকপিগুলো এইভাবে চাপা দিয়ে কিন্তু মশলার সঙ্গে ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি ফুলকপিগুলো কিন্তু মশলার সঙ্গে 1 মিনিট ধরে আমি চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন কী সুন্দর কষানো হয়ে গেছে মশলার সঙ্গে ফুলকপিগুলো, কী সুন্দর কষানো হয়ে গেছে। একটু নেড়ে নিচ্ছি, এই একটু নেড়ে নিয়েই আমি কিন্তু জলটা অ্যাড করে দেবো, পরিমাণ মতো জল আমি অ্যাড করে দেবো। বন্ধুরা খুন্তি দিয়ে কিন্তু আমার নাড়া হয়ে গেছে, দেখুন কী সুন্দর খুন্তি দিয়ে আমার নাড়া হয়ে গেছে, এবং সুন্দরভাবে কিন্তু ফুলকপিগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে। আমি এই সময় দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আমি উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ফুলকপি আর আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রান্না করছি। যেহেতু আমি পাতলা ঝোল রান্না করছি, সেহেতু একটু জলটা কিন্তু বেশি অ্যাড করলাম। তো গরম জল দিয়ে রান্না করলে রান্নার একটা স্বাদ কিন্তু দুর্দান্ত হয়, খেতে কিন্তু দারুণ লাগে, তাই আমি গরম জল দিয়েই রান্নাটা করছি। বন্ধুরা আমি জলটা অ্যাড করে আমি একটু খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিলাম। আমার নাড়া হয়ে গেছে। এবার বন্ধুরা আমি ফোটার জন্য আমি অপেক্ষা করব, ঝোলটা ফোটার জন্য আমি অপেক্ষা করব। তার জন্য আমি 1 মিনিট চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা বাটা মাছগুলো কিন্তু দিয়ে দেবো আলু ফুলকপির সঙ্গে। তো বন্ধুরা দেখুন আমি চাপা দিয়ে 1.5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা কি সুন্দর ফুটছে। এই সময় দেখুন আমি যে 5টা বাটা মাছ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, দেখুন খুব লাল লাল করে ভাজি না, হালকা হালকা লাল লাল করে ভেজে রেখেছিলাম, সেই বাটা মাছগুলোকে কিন্তু আমি ফুটন্ত ঝোলে আমি ছেড়ে দিচ্ছি।
ঝোলটা ফুটে ওঠার জন্য যে আমি 1.5 মিনিট মতো চাপা দিয়েছিলাম, তাতে আলু ফুলকপিগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ফুলকপিগুলোও হয়ে গেছে। এবার আমি মাছগুলো আমি দিয়ে দিলাম, 5টা বাটা মাছ আমি দিয়ে দিলাম এই ফুটন্ত ঝোলে, দিয়ে আমি একটু উল্টে দিচ্ছি। আমি হাফ মিনিট মতো আমি চাপা দিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি। হাফ মিনিট পরে আবার মাছগুলো কিন্তু আমি উল্টে দেবো, বাটা মাছগুলো। পুরো হাফ মিনিট মতো আমি বাটা মাছগুলো দিয়ে ফুটতে দিয়েছিলাম চাপা দিয়ে। চাপাটা আমি খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ফুটছে। এবার আমি মাছগুলোকে আবার উল্টে দিচ্ছি একটু। উল্টে দিলে কি হয়, ভালো করে রান্না হয়ে যায়, কি সুন্দর রান্না হয়। তো আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে করে বাটা মাছগুলো উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমার সব মাছগুলো কিন্তু উল্টানো হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি যে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা যে আমি চিড়ে রেখেছিলাম ফ্লেভারের জন্য জাস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি একটু হালকা হালকা করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটু হালকা হালকা করে নেড়ে নিচ্ছি, মাছগুলো ভেঙে যাবে না, গোটা গোটা থাকবে, এইভাবে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি বাটা মাছগুলো একটা চাপা দিয়ে কিন্তু রান্না করে নেব। 4 থেকে 5 মিনিটের বেশি আমি কিন্তু রান্না করব না। 4 থেকে 5 মিনিট রান্না করলেই ফুলকপি আলু দিয়ে আমার বাটা মাছের পাতলা ঝোল কি সুন্দর অল্প তেলে অল্প মশলায় রান্না হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট চাপা দিয়ে রান্না করার পর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর যে গরম মশলা রেখেছি সেটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি 4 থেকে 5 মিনিট রান্না করে আমি চাপাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর বাটা মাছগুলো, দেখুন কি সুন্দর আমার রান্না হয়েছে, দেখুন কি সুন্দর পাতলা ঝোলটা হয়েছে। দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে, গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে একদম। অন্য কোনো পদের আর প্রয়োজন হবে না, এই একটা পদ হলে একতলা ভাত শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা। আমি কিছু কোচানো ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, কোচানো ধনেপাতা দিয়ে কিন্তু আমি প্রায় হাফ মিনিট মতো আমি রান্না করে নেব। আমি বন্ধুরা হাফ মিনিট মতো, আমি যেহেতু কুচানো ধনেপাতা দিয়েছি সেহেতু আমি হাফ মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি হাফ মিনিট মতো আমি ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি একটা চাপা দিয়ে। চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিলাম। দিয়ে বন্ধুরা দেখুন, সামান্য আমি গরম মশলা গুঁড়ো, আমি শাহি গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম সামান্য। কারণ এই ফুলকপি আলু দিয়ে, শীতের এই ফুলকপি আর নতুন আলু দিয়ে বাটা মাছের যে পাতলা ঝোলটা রান্না করছি, তাতে একটু হালকা গরম মশলা দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে, দুর্দান্ত লাগে। তাছাড়া এই ধনেপাতার, আমি যে এই ধনেপাতা কুচি দিয়েছি, এই ধনেপাতার মানে ফ্লেভারটা এই রান্নার স্বাদটাকে কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখুন, আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে, পুরো শেষের পর্যায়ে। তো বন্ধুরা, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম, রান্না আমার কমপ্লিট। এবার আমি 5 সেকেন্ড মতো চাপা দিয়ে দিলাম। 5 সেকেন্ড পর চাপাটা খুলে দেখাচ্ছি আমার রান্নাটা। এই গরম মশলা গুঁড়ো দিয়ে আমি হাফ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। দেখুন কি সুন্দর, দেখুন ধোঁয়া উঠছে, কি সুন্দর। দেখুন ফুলকপি এবং নতুন আলু দিয়ে, শীতের এই ফুলকপি নতুন আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোলটা কি দারুণ হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি তো গ্যাসটা অফ করেই দিয়েছিলাম। এবার আমি গরম কড়াটা নামিয়ে আমি একটা আমি কাঁশিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। তো এবার আমি বাটা মাছগুলো আমি সার্ভ করে নিচ্ছি একটা থালাতে। দেখুন থালাতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন ঝোলটা আমি এইভাবে কিন্তু পাতলা রেখেছি। দেখুন ঝোলটা আমি এইভাবে পাতলা রেখেছি, দেখুন গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমি সার্ভ করে একটা থালাতে সার্ভ করে আপনাদের পুরোটা সার্ভ করে দেখাচ্ছি। তো আজকে আমি গরম ভাতের সঙ্গে এই ফুলকপির নতুন শীতের এই ফুলকপি আর নতুন আলু দিয়ে বাটা মাছের ঝোল আমি পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা দেখুন,
আমি শীতের ফুলকপি ও নতুন আলু দিয়ে আমি বাটা মাছের পাতলা ঝোল রান্না একদম কমপ্লিট করে নিয়েছি। আমি আশা করছি যে আমার আজকে এই ফুলকপি আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে, অনুরোধ রইল। আর বন্ধুরা, যেসব বন্ধুরা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন না, রান্নার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা, এইভাবে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন রান্নার যে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে এবং নতুন নতুন রান্নার ভিডিও দেখাতে আমি অনেক উৎসাহ দেব। তো বন্ধুরা, আজকের জন্য বাই। আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বন্ধুরা।